আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের প্রকারগুলো পড়ছিলাম। ইতোমধ্যে আমরা 4 প্রকারের 3 প্রকার পড়ে ফেলেছি। এই সবকে আমরা 4 নম্বর প্রকারটি পড়ব। 4 নম্বর প্রকারটি মাতেন রাহিমাহুল্লাহ এভাবে বলেছেন: আও ইয়াকুনা মুশকিলান ইয়াশবাহুল মি'য়ারা ওয়াজ যরফা। আও ইয়াকুনা মুশকিলান ইয়াশবাহুল মি'য়ারা ওয়াজ যরফা। অথবা ওয়াক্ত মুশকিল হবে, অথবা ওয়াক্ত কি হবে? মুশকিল হবে, এমন মুশকিল হবে যা মি'য়ার এবং যরফের সাথে সাদৃশ্য রাখে। যা মি'য়ার এবং যরফের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। কাল হাজ্জি, যেমন হজ, অর্থাৎ হজের সময়। আতফুন আলামা সাবাকা, এই মতনটি পূর্বে যে কথাটি গিয়েছে তার উপর আতফ হয়েছে। ওয়াহুয়ান নাউউর রাবিউ মিন আনওয়াইল মুওয়াক্কাতি। আর আজকে আমরা যে প্রকারটি পড়ছি, এই 4 নম্বর প্রকারটি মুওয়াক্কাতের প্রকারসমূহের মধ্য থেকে এটি 4 নম্বর প্রকার। হ্যাঁ, মানে আজকে আমরা যে সবকটি পড়ছি এটি মুওয়াক্কাতের প্রকারের মধ্য থেকে। আমরা জানি যে মুওয়াক্কাতের প্রকার কয়টা? 4টা। বলা হচ্ছে 4টার মধ্য থেকে এটি 4 নম্বর প্রকার, সর্বশেষ প্রকার। ওয়াহুয়ান নাউউর রাবিউ মিন আনওয়াইল মুওয়াক্কাতি। আর এটি হচ্ছে মুওয়াক্কাতের প্রকারসমূহের মধ্য থেকে 4 নম্বর প্রকার, চতুর্থ প্রকার। ইয়ানি অর্থাৎ আও ইয়াকুনা ওয়াক্তুল মুওয়াক্কাতি, আও ইয়াকুনা ওয়াক্তুল মুওয়াক্কাতি এ কথা বলে আও ইয়াকুনার ফাইল কি হবে সেটি শারে রাহিমাহুল্লাহ উল্লেখ করলেন। বোঝাতে চাইলেন আও ইয়াকুনার ফাইল হলো ওয়াক্ত। ইয়ানি অর্থাৎ আও ইয়াকুনা ওয়াক্তুল মুওয়াক্কাতি, অথবা মুওয়াক্কাতের ওয়াক্ত মুশকিলান। মুওয়াক্কাত মানে তো ওই আমরে মুকাইয়াত বিল ওয়াক্ত, অর্থাৎ মামুরে বিহি বা মুয়াদ্দা, সেটা উদ্দেশ্য যে ইবাদত ওয়াক্তের সাথে সম্পর্কযুক্ত। ইয়ানি অর্থাৎ আও ইয়াকুনা ওয়াক্তুল মুওয়াক্কাতি, মুওয়াক্কাতের সময় হবে মুশকিলান। কি হবে? মুশকিল হবে, অথবা মুওয়াক্কাতের সময় মুশকিল হবে। আই অর্থাৎ মুশতাবিহাল হাল, অবস্থা অস্পষ্ট থাকবে। ইয়াশবাহুল মি'য়ার মিন ওয়াজহিন, একদিক থেকে মি'য়ারের সাথে সাদৃশ্য রাখবে। ওয়াজ যরফা মিন ওয়াজহিন, আরেক দিক থেকে যরফের সাথে সাদৃশ্য রাখবে। ওয়া নাযিরুহু, আর তার উদাহরণ হলো ওয়াক্তুল হাজ্জি। ওয়াক্তুল হাজ্জি, এ ওয়াক্ত শব্দ বাড়িয়ে শারে রাহিমাহুল্লাহ বোঝাতে চাইলেন কাল হাজ্জি যে বলা হয়েছে আগে, হাজ দ্বারা উদ্দেশ্য হলো হজের সময়। ওয়া নাযিরুহু, আর এই প্রকারটির উদাহরণ হলো ওয়াক্তুল হাজ্জি, কি? হজের সময়। তো এই হজের সময়টা এটা মি'য়ারের সাথেও কি রাখে? সাদৃশ্য রাখে, আবার যরফের সাথেও সাদৃশ্য রাখে। ফাইন্নাহু মুশকিলুন বিহাদাল মানা, কেননা তা বলতে হজের সময়, কেননা তা এই অর্থে মুশকিল। কোন অর্থে মুশকিল? এই যে মি'য়ারের সাথেও সাদৃশ্য রাখে, আবার যরফের সাথেও সাদৃশ্য রাখে, এই অর্থে মুশকিল। ওয়াযালিকা মিন ওয়াজহাইনি, ওয়াযালিকা মিন ওয়াজহাইনি, আর তা দুভাবে হয়। কয়ভাবে হয়? দুভাবে হয়। অর্থাৎ হজের সময় যে মি'য়ার এবং যরফের সাথে সাদৃশ্য রাখে, এটা দুইভাবে সাদৃশ্য রাখে। আল আউয়াল, প্রথম কারণটা হলো, অর্থাৎ
দুইভাবে বা দুই কারণের সাদৃশ্য রাখে, তার ওই প্রথম কারণটা বলা হচ্ছে। আল আউয়ালু, প্রথম হলো আন্না ওয়াক্তাল হাজ্জি, হজের সময়, প্রথম হলো যে হজের সময় হলো, প্রথমটি বলা হচ্ছে হজের সময় হলো শাওয়ালুন, শাওয়াল মাস, ওয়াদুল কাদাতি, জিলকদ মাস, ওয়া আশারাতু যিল হিজ্জাতি, এবং জিলহজ মাসের 10 দিন। তাহলে 2 মাস 10 দিন, শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের কয় দিন? 10 দিন। ওয়াল হাজ্জু লা ইউআদ্দা ইল্লা ফি বাদি আশরাতি যিল হিজ্জাতি, আর হজ আদায় করা হয় না, তবে জিলহজ মাসের 10 দিনের কয়েক দিনে আদায় করা হয়, 5 দিন বা 6 দিন। তো হজের সময় তো 2 মাস 10 দিন, কিন্তু আদায় করা হচ্ছে কোন মাসে গিয়ে? জিলহজ মাসে, তাই না? আর জিলহজ মাসের আবার যে 10 দিন বলা হলো, পুরো 10 দিনই লাগছে না, এই 10 দিন থেকে অতিরিক্ত থাকে। ওইদিকে 2 মাস অতিরিক্ত থাকে এবং এদিকে জিলহজ মাসের মোটামুটি 3-4 দিন কি থাকে? অতিরিক্ত থাকে। হজ আদায় করার পরেও এই 2 মাসের অধিক সময় অতিরিক্ত থাকে। এই দিক থেকে ফায়াকুনুল ওয়াক্তু ফাজিলান, এদিক থেকে মানে এই বিবেচনায় ওয়াক্ত কি? অতিরিক্ত থাকে। ফায়াকুনুল ওয়াক্তু ফাজিলান, ওয়াক্ত বা সময় অতিরিক্ত থাকে হজ আদায় করার পরেও। তো ফামিন হাযাল ওয়াজহি, তো এই দিক থেকে ইয়াকুনু জরফান, এই দিক থেকে বা এই কারণে, হ্যাঁ, যেহেতু সময় অতিরিক্ত থেকে যায়, ফামিন হাযাল ওয়াজহি, এই কারণে ইয়াকুনু জরফান, এই কারণে ইয়াকুনু জরফান, হজের ওয়াক্ত কি হয়? জরফ হয়। ওয়ামিন হাইসু আন্নাহু লা ইউআদ্দা ফি হাযাল ওয়াক্তি, আর এই দিক থেকে যে তা আদায় করা হয় না এই সময়ে আদায় করা হয় না, আর এই দিক থেকে যে এই সময়ে আদায় করা হয় না, ইল্লা হাজ্জুন ওয়াহিদুন, তবে একটি মাত্র হজই আদায় করা হয়। এই দিক থেকে ইয়াকুনু মিয়ারন, হজের সময় কি হয়? মিয়ার হয়, যেহেতু এই সময়ে একটি হজই আদায় করার সুযোগ রয়েছে, এর চেয়ে বেশি নয়, তাই ইয়াকুনু মিয়ারন, মিয়ার হচ্ছে, তাই না? তো আমরা বিখিলাফিস সালাতি, ব্যতিক্রম নামাজ, অর্থাৎ নামাজের ওয়াক্ত, ফাইন্নাহু ফি ওয়াক্তিন ওয়াহিদিন ইউআদ্দা সালাতুন মুখতালিফাতুন, কেননা একই সময়ে, অর্থাৎ নামাজের যে ওয়াক্ত, নামাজের একই ওয়াক্তে ইউআদ্দা সালাতুন মুখতালিফাতুন, বিভিন্ন ধরনের নামাজ আদায় করা যায়। তো বলা হয়েছিল হজের ওয়াক্ত কি? একদিক থেকে মিয়ারের সাথে সাদৃশ্য রাখে, আরেক দিক থেকে জরফের সাথে সাদৃশ্য রাখে, এটা দুইভাবে। তো একটি বলা হলো। এবার আমরা দ্বিতীয়টি পড়ব। দ্বিতীয় কারণ, যে কিভাবে একদিক থেকে কিভাবে মিয়ারের সাথে সাদৃশ্য রাখে, আবার কিভাবে জরফের সাথে সাদৃশ্য রাখে, এর প্রথম কারণটি আমরা পড়লাম। এবার দ্বিতীয় কারণ, হ্যাঁ, 2 নম্বর যেটা বলা হয়েছিল যে দুইভাবে, তার এই 2 নম্বরটা আমরা পড়ছি এখন। ওয়াসানি, আর দ্বিতীয়টি হলো, দেখুন, আন্নাল হাজ্জা লা ইউফরাদু ফিল উমরি ইল্লা মাররাতান ওয়াহিদাতান, হজ জীবনে ফরজ হয়নি, তবে একবারই ফরজ। হজ জীবনে কয়বার ফরজ? হজ জীবনে একবারই ফরজ। তো ফাইন আদারাকাল আমা সানিয়া, যদি সে দ্বিতীয় বছর পায়, বা সালিসা বা তৃতীয় বছর পায়, দ্বিতীয় তৃতীয় বছর পায়, মানে যার উপর হজ ফরজ হয়েছে, সে যদি ওই প্রথম বছর ছাড়া পরবর্তীতে দ্বিতীয় বা তৃতীয় বছর পায়, হায়াত তার থাকে, তখন দেখা যায় ইয়াকুনুল ওয়াক্তু মুয়াসসাআন, সময় কি হয়? বিস্তৃত হয়। সময়ের মধ্যে কি আসে? প্রশস্ততা আসে। ইয়াকুনুল ওয়াক্তু মুয়াসসাআন, সময় তখন প্রশস্ত হয়। ইউআদ্দিহি ফি আইয়ি ওয়াক্তিন শাআ, তখন সে
যে কোনো সময় চাইলে আদায় করতে পারে। ওয়াইল্লাম ইউদরিকিল আমা সানিয়া, আর যদি সে দ্বিতীয় বছর না পায়, অর্থাৎ তার হায়াতে না কুলায়, ইয়াকুনুল ওয়াক্তু মুদাইয়াকান, তখন সময় সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ থাকে, যেহেতু আর সময় সে পায়নি। লা বুদ্দা লাহু আন ইউআদ্দিয়া ফিল আমিল আউয়ালি, আর সময় যদি সে দ্বিতীয় বছর না পায়, সময় যদি তার জন্য সংকীর্ণ হয়ে যায়, তাহলে লা বুদ্দা লাহু আন ইউআদ্দিয়া ফিল আমিল আউয়ালি, তখন তো তার জন্য প্রথম বছরেই আদায় করা কি আবশ্যক। মানে এভাবে বুঝাতে চাইলেন যে যদি দ্বিতীয় বা তৃতীয় বছর সে পায়, তাহলে পরবর্তীতেও সে আদায় করতে পারে, প্রথম বছরই আদায় করা কি নয় আবশ্যক নয়। এ কথা বলে বুঝাতে চাইলেন যে এই দিক থেকে জরফের সাথে সাদৃশ্য। আবার পরে বললেন কি, পরে বললেন যদি দ্বিতীয় বছর বা প্রথম বছর না পায়, তাহলে তো তাকে প্রথম বছরেই হজ আদায় করতে হবে। এই কথা বলে বোঝাতে চাইলেন যে এই দিক থেকে এটি কিসের সাথে সাদৃশ্য, কিসের সাথে সাদৃশ্য রাখে, মেয়ারের সাথে সাদৃশ্য রাখে। তো লাকিন আবা ইউসুফ রহিমাহুল্লাহ, কিন্তু আবু ইউসুফ রহিমাহুল্লাহ ইতাবারা জানিবাত তাদয়িকি, সংকীর্ণতার দিকটি বিবেচনা করেছেন। আর ওয়া মুহাম্মাদান রহিমাহুল্লাহ, এই আবা ইউসুফের উপর আতফ হইলে মুহাম্মাদান হয়। ওয়া মুহাম্মাদান রহিমাহুল্লাহ, আর ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ ইতাবারা জানিবাত তাওয়াসসুহি, ওই প্রশস্ততার দিকটি বিবেচনা করেছেন। আলামা ক্বালাল মুসান্নিফু রহিমাহুল্লাহ, যেমনটি মুসান্নিফ রহিমাহুল্লাহ সামনে বলেছেন, যেমনটি মুসান্নিফ রহিমাহুল্লাহ সামনে বলেছেন। তো এখানে বলা হয়েছিল ওয়াজহাইনে, হ্যাঁ, এই হজের ওয়াক্ত মেয়ারের সাথে সাদৃশ্য রাখে এবং জরফের সাথে সাদৃশ্য রাখে দুইভাবে। তো আমরা দুটি বললাম। তো প্রথমটি যত স্পষ্ট এবং ক্লিয়ার ছিল, দ্বিতীয়টি তুলনামূলক অত স্পষ্ট এবং ক্লিয়ার নয়, একটু অস্পষ্ট। যা হোক, দুই দিক থেকে হজের সময় মেয়ার এবং মেয়ার এবং জরফের সাথে সাদৃশ্য রাখে, এই দুটি আমরা এখানে জেনে নিলাম। এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম হজের সময় কিভাবে মুশকিল হয় তা। এরপর শারেহ রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে মাতেন রাহিমাহুল্লাহ আমি যে কথাটা বললাম সেদিকে ইঙ্গিত করেছেন এই বতনের মাধ্যমে। তো দেখুন মাতেন রাহিমাহুল্লাহ কি বলেছেন, শারেহ রাহিমাহুল্লাহ যা বলেছেন সেদিকে ইঙ্গিত করেছেন। ওয়াতাআইয়ানু আশহুরুল হাজ্জি মিনাল আমিল আউয়ালি, ওয়াতাআইয়ানু আশহুরুল হাজ্জি মিনাল আমিল আউয়ালি ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ। আর প্রথম বছরের হজের মাসগুলো নির্দিষ্ট হবে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নিকট। তার মতে খিলাফান লি মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতটি বিপরীত, অর্থাৎ ব্যতিক্রম ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত। ওই যে একটু আগে বলা হলো না যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সংকীর্ণতার দিকটি অবলম্বন করেছেন, গ্রহণ করেছেন, আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ প্রশস্ততার দিকটি কি করেছেন, গ্রহণ করেছেন। শারুর রাহিমাহুল্লাহ যা একটু আগে বলেছেন, তো সেই কথাই কি এখানে মাতেন রাহিমাহুল্লাহ বলেছেন। অর্থাৎ লা বুদ্দা ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে আবশ্যক আইয়ু আদ্দিয়াল হাজ্জা ফিল আমিল আউয়ালি ইহতিয়াতন, আবশ্যক হলো সে আইয়ু আদ্দিয়াল হাজ্জা ফিল আমিল আউয়ালি, প্রথম বছরে হজ আদায় করবে। প্রথম বছরে হজ আদায় করা তার জন্য আবশ্যক। ইহতিয়াতন, এটা হচ্ছে সতর্কতামূলক প্রথম বছরে হজ আদায় করা আবশ্যক। ইহতিরাজুন আনিল ফাওয়াত, যাতে ছুটে যাওয়া থেকে বেঁচে থাকা যায়, অর্থাৎ হজ যেন
তার উপর যে হজ ফরজ হয়েছিল এই হজ যেন ছুটে না যায়। প্রথম বছরেই যদি সে আদায় করে তাহলে হজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে না। আর যদি বলা হয় যে না, সে পরবর্তীতে আদায় করবে দ্বিতীয় বছরে বা তৃতীয় বছরে, তাহলে সেটা তো একটা অনিশ্চিত বিষয়। পরবর্তী সময় পরবর্তীতে সে আদায় করবে এটার গ্যারান্টি কি? সে চাইলে পরবর্তী সময় নাও পাইতে পারে, পরবর্তী সময় নাও পেতে পারে। তাই সতর্কতা হলো এটার মধ্যেই যে সে প্রথম বছরই আদায় করবে। ফাইনাল হায়াতা ইলাল আমিস সানি, ফাইনাল হায়াতা ইলাল আমিস সানি মাউহুমুন। প্রথম বছরে আদায় করবে সতর্কতা স্বরূপ যেন আমলটি তার থেকে ছুটে না যায়, কেননা দ্বিতীয় বছর পর্যন্ত জীবন মাউহুমুন, দ্বিতীয় বছর পর্যন্ত জীবন মাউহুমুন। মাউহুমুন মানে কি? অনিশ্চিত। দ্বিতীয় বছর পর্যন্ত বেঁচে থাকা অনিশ্চিত, বাঁচতেও পারে আবার নাও পারে। আবার ওয়াল ওয়াক্তু মাদিদুন, সময় কি? অনেক লম্বা, অনেক দীর্ঘ। তাই প্রথম বছরেই সে আদায় করবে, এটাই আবশ্যক। আর ওয়াইন্দা মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ, আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে ইউতারাখাসু লাহু, তার জন্য অবকাশ থাকবে আইয়ু আখিরা ইলাল আমিল আখরি, অপর বছর পর্যন্ত, মানে ইলাল আখিরিও বলা যাবে, তখন অর্থ হবে মানে পরের বছর পর্যন্ত। হ্যাঁ, আইয়ু আখিরা ইউতারাখাসু লাহু আইয়ু আখিরা ইলাল আমিল আখিরি, মানে পরবর্তী বছর পর্যন্ত তার অপেক্ষা করা কি থাকবে? তার জন্য অবকাশ থাকবে। ওয়াইন্দা মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ, আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে ইউতারাখাসু লাহু, তার জন্য অবকাশ থাকবে আইয়ু আখিরা ইলাল আমিল আখিরি, পরবর্তী বছর পর্যন্ত বিলম্ব করা। বিশর্তি আল্লাহ ইয়াফুতা মিনহু, এই শর্তে যে তার থেকে তা ছুটে যাবে না। তো এই শর্ত দিলে আর কি মানে কি লাভ হবে? কারণ পরবর্তী বছর পর্যন্ত বিলম্ব করার যদি সুযোগ থাকে, আর এই শর্ত দেওয়া হয় যে শর্ত হলো তার থেকে যেন ছুটে না যায়, তো সে কতদিন বাঁচবে এটা তো আর জানা যায় না। জানা যায়? যারা যায় না, তাহলে এই শর্ত দেওয়ার কারণে অবকাশ যে দেওয়া হলো, এই অবকাশটা চূড়ান্ত অবকাশ না। কারণ হলো এর থেকেও বোঝা যায় যে সে যেহেতু জানে না কত বছর পর্যন্ত বাঁচবে, তাহলে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ যেটা বললেন যে প্রথম বছরে আদায় করবে, প্রথম বছরই তার উপর আদায় করা আবশ্যক, সেটাই তো হলো। তবে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একটু মজবুতির সাথে বলেছেন যে প্রথম বছরে আদায় করতে হবে, আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ প্রথম বছরই আদায় করতে হবে, এটা অত মজবুত ভাবে বলেন না। তবে প্রথম বছর আদায় করলে যে মুস্তাহাব হবে, উত্তম হবে, এতে তো কোনো ইমামের কি নাই, ইখতিলাফ নাই। ইখতিলাফটা হচ্ছে দেরি করা যাবে কিনা, আর দেরি করলে গুনাহ হবে কিনা। তো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন না, প্রথম বছরে আদায় করতে হবে, দেরি করা যাবে না, দেরি করলে গুনাহ হবে, যেহেতু জীবনের গ্যারান্টি নেই। আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন যে প্রথম বছর আদায় করলে তো ভালো, তবে দেরি করার, বিলম্ব করার অবকাশ রয়েছে। যদি বিলম্ব করে তাহলে তার গুনাহ হবে না। তাই বলা হচ্ছে ওয়া সামারাতুল ইখতিলাফি, এই মতানৈক্যের ফলাফল লা তাজহুরু ইল্লা ফিল ইসমি, প্রকাশ পাচ্ছে শুধু পাপ হওয়ার ক্ষেত্রে। কি হওয়ার ক্ষেত্রে? গুনাহ হওয়ার ক্ষেত্রে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে গুনাহ হবে, আর কি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে গুনাহ হবে, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে গুনাহ হবে না। তো ইখতিলাফের ফলাফল পাপ হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে? প্রকাশিত হচ্ছে। ফাইদা লাম ইউআদ্দি ফিল আমিল আউয়ালি, তো যদি সে প্রথম বছরে আদায় না করে, ইয়াসিরু ফাসিকান, তখন সে ফাসিক বলে গণ্য হবে। মারদুদাশ শাহাদাতি, সাক্ষ্য অগ্রহণযোগ্য হবে, প্রত্যাখ্যাত হবে। ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে। সুম্মা ইদা আদ্দাহু ফিল আমিস সানি, তারপর যখন সে তা আদায় করবে দ্বিতীয় বছরে। সুম্মা ইদা আদ্দাহু ফিল আমিস সানি, তারপর যখন সে তা দ্বিতীয় বছরে আদায় করবে।
ইয়ারতাফিউ আনহুল ইসমু, তখন তার থেকে গুনাহ উঠে যাবে, তার থেকে গুনাহ উঠে যাবে। তাহলে গুনাহের ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একটু ঢিল দিলেন। তিনি বললেন যে সে যে ফাসেক বলে গণ্য হবে, তার সাক্ষ্য প্রত্যাখ্যাত হবে, তবে পরবর্তী বছরে সে যদি হায়াত পায় আর হজ পালন করে, তাহলে আবার এগুলো কি হয়ে যাবে, উঠে যাবে। ওয়াতুকবালু শাহাদাতুহু, গুনাহ তার থেকে উঠে যাবে এবং তার সাক্ষ্য কি হবে, গ্রহণযোগ্য হবে। ওয়াহাকাদা ফি কুল্লি আমিন, আর এটা এভাবে প্রত্যেক বছরে, অর্থাৎ দ্বিতীয় বছর আদায় করলো না, হায়াত পেল, সে তৃতীয় বছরে গিয়ে আদায় করলো, তাহলে আগে গুনাহ যা হয়েছে আদায় না করার কারণে, তো তৃতীয় বছরে এসে কি হবে, গুনাহ উঠে যাবে, এরপর সাক্ষ্য কি হবে, গ্রহণযোগ্য হবে। এভাবে প্রত্যেক বছরে। এই গেল ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মাযহাবের মতামতের যে ফলাফল সেটি। আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মাযহাব কি, তার মতামত কি, আমরা তো পড়েছি এবং ফলাফলটা এখানে এখন উল্লেখ করা হচ্ছে। ওয়াইন্দা মুহাম্মদ রাহিমাহুল্লাহ, আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে, লা ইয়াসামু ইল্লা ইনদাল মাউতি, সে গুনাহগার হবে না, তবে গুনাহগার আদায় না করে থাকলে গুনাহগার হবে মৃত্যুর সময়ে। কোন সময়ে, মৃত্যুর সময়ে। আও ইদরাকি আলামাতিহি, অথবা মৃত্যুর আলামত পাওয়ার সময়। ওয়ালা ইয়াকুনু মারদুদা শাহাদাতি, আর সে এমন হবে না যে সাক্ষ্য তার প্রত্যাখ্যাত হবে। ওয়ালা ইয়াকুনু মারদুদা শাহাদাতি, তার সাক্ষ্য প্রত্যাখ্যাত হবে না। ওয়ালাকিন, কিন্তু কুল্লামা আদ্দা, যখনই সে আদায় করবে, ইয়াকুনু আদা আন, তা আদা বলে গণ্য হবে, ইনদাল ফারিকাইনে, উভয় দলের মতে, অর্থাৎ উভয় ইমামের মতে এবং উভয় ইমামের অনুসারী যারা, তাদের মতে। এই জন্য ফারিকাইন শব্দের ব্যবহার, ফারিকাইন শব্দ উল্লেখ করা হয়েছে। তো কি বলা হলো, যে সে জীবনে হজ যখনই আদায় করুক না কেন, সেই হজ আদা বলে বিবেচিত হবে, কাজা নয়। ওয়ালাকিন, কিন্তু কুল্লামা আদ্দা, যখনই সে আদায় করবে, ইয়াকুনু আদা আন, তা তখনই আদা বলে বিবেচিত হবে, ইনদাল ফারিকাইনি, উভয় পক্ষের নিকট, লা কদআন, কাজা বলে গণ্য হবে না। এরপর সামনে মাতেন রাহিমাহুল্লাহ 4 নম্বর প্রকারটির হুকুম উল্লেখ করবেন। মাতেন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াতাআদ্দা বিইতলাকিন নিয়্যাতি লা বিনিয়্যাতিন নাফলি, আর হজ সাধারণ নিয়তেই আদায় হবে, লা বিনিয়্যাতিন নাফলি, নফলের নিয়তে নয়। হাযা মিন হুকমি কাউনিহি মুশকিলান, আর এটি হচ্ছে তার মুশকিল হওয়ার যে হুকুম, সেই মুশকিল হওয়ার একটি হুকুম। হাযা মিন হুকমি কাউনিহি মুশকিলান, আর এটি হচ্ছে তার মুশকিল হওয়ার একটি হুকুম। আই, অর্থাৎ ইন আদ্দাল হাজ্জা বি মুতলাকিন নিয়্যাতি, যদি সে সাধারণ নিয়তেই হজ পালন করে, বিআইয়াকুলা, যে সেভাবে বলে, নাওয়াইতুল হাজ্জা, আমি হজ্জের নিয়ত করলাম, এভাবে বলল, তাহলে ইয়াকাউ আনিল ফারদি, তাহলে সেই হজ ফরজ থেকে হবে, ফরজ থেকেই আদায় হবে। বিখিলাফি মা ইদা ক্বালা, ব্যতিক্রম যদি সে এভাবে বলে, নাওয়াইতু হাজ্জান নাফলি, অর্থাৎ যদি সে নফলের নিয়ত করে, নাওয়াইতু হাজ্জান নাফলি, যদি সে এভাবে বলে যে আমি নফল হজের নিয়ত করলাম, এভাবে যদি বলে, তখন আবার ফরজ হজ আদায় হবে না, নফল হজে আদায় হবে নফলের নিয়ত করার কারণে। কিসের নিয়ত করার কারণে? স্পষ্টভাবে নফলের নিয়ত করার কারণে। কেন? কারণ হলো ফাইন্নাহু ইয়াকাউ আনিন নাফলি, তখন নফল থেকেই হবে। কেন নফল থেকে হবে? কারণ ওই সময় তো হজ ছাড়া অন্য কোনো হজ আদায় করা যায় না। সে হিসেবে সাধারণ ভাবে যদি সে নিয়ত করে, তাহলে ফরজ হজ হবে। কিন্তু নফল নিয়ত করলে নফল থেকে হবে, এজন্য যে যদি নফল থেকে না হয়, তখন বান্দার যে ইখতিয়ার, সেই ইখতিয়ারকে খর্ব করা হয়।
যে বান্দার ইখতিয়ার আছে সে নফল হজ করবে, কিন্তু নিয়ত করার পরেও যদি বলা হয় যে না নফলের নিয়ত করেছে, নফল থেকে হবে না ফরজ থেকেই হবে, তখন বান্দার যে ইখতিয়ার, এই ইখতিয়ার কি করা হয়, খর্ব করা হয়। এজন্য বলা হলো যে সাধারণভাবে নিয়ত করলে বা ফরজের নিয়তেই যদি হজ আদায় করে তাহলে তো ফরজ থেকেই হবে, কিন্তু যদি সে নফলের নিয়তে আদায় করে তখন আর ফরজ থেকে হবে না, নফল থেকেই হবে, অর্থাৎ নফল হজ হবে। এটি হচ্ছে আমাদের মত। ওয়াকালা শাফিঈ রাহিমাহুল্লাহ, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ইয়াকাউ হাহুনা আনিল ফারদি আইদন, এখানেও তা ফরজ থেকে হবে। অর্থাৎ হজ আদায়কারী ব্যক্তি যদি নফলের নিয়তেও হজ আদায় করে তবুও সেই হজ ফরজ হজই হবে, তবুও সেই হজ ফরজ হজই হবে। কেন? লিআন্নাহু সাফিহুন, শাফি রাহিমাহুল্লাহ বলছেন কেন ফরজ থেকে হবে, লিআন্নাহু সাফিহুন, কেননা সে বোকা, কেননা সে কি বোকা, ইয়াজিবু আইয়ুহজারা আলাইহি, তাই তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক, ওয়ালা ইউকবালু তাসাররুফুহু, আর তার হস্তক্ষেপ গ্রহণ করা যাবে না। কুলনা, আমরা বলি, আমরা যে আমাদের মতটা পেশ করলাম যে নফলের নিয়ত করলে নফল থেকেই হবে, তো সেই কারণটা আমরা এখন বলছি, সাথে সাথে ইমাম শাফি রাহিমাহুল্লাহ যা বলেছেন তার জবাবও। কুলনা, আমরা বলেছি বা আমরা বলি হাদা ইবতিলুল ইখতিয়ার, মানে শাফি রাহিমাহুল্লাহর কথার কি জবাব হচ্ছে, তাই না? আমরা বলি যে হাদা ইবতিলুল ইখতিয়ার, এটি অর্থাৎ আচ্ছা এটা জবাব, তাই না? অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে বললেন যে নফল নিয়ত করলেও তা নফল থেকে হবে না, ফরজ থেকেই হবে, কারণ হিসেবে তিনি বললেন যে কেননা সে বোকা, বোকা হওয়ার কারণে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক, তার তাসাররুফ গ্রহণ করা হবে না। এই কথার জবাবে আমরা বলি হাদা ইউবতিলুল ইখতিয়ার, এটি তো নিষেধাজ্ঞা আরোপ করলে এটি তো ইচ্ছাধিকার বাতিল করে ফেলে। আল্লাযী শুরিত ফিল ইবাদাত, বা আল্লাযী শারতুন ফিল ইবাদাত, যেই ইচ্ছাধিকার ইবাদতের ক্ষেত্রে কি শর্ত, বা যেই ইচ্ছাধিকারকে ইবাদতে শর্ত করা হয়েছে। তো প্রত্যেক ইবাদতেই তো ইচ্ছাধিকার এটা কি শর্ত। তো যদি নফলের নিয়ত করা সত্ত্বেও নফল থেকে না হয়, তাহলে এই নিষেধাজ্ঞা যদি আরোপ করা হয় ওই ব্যক্তির ওপর, তাহলে এই নিষেধাজ্ঞা আরোপ তো ওই ব্যক্তির ইচ্ছাধিকার কি করে, খর্ব করে, বাতিল করে। তাই বলা হবে না সে যদি নফলের নিয়ত করে তা তখন তা নফল থেকেই হবে। ওয়াল হাসিলু, আর সার কথা হলো আন্নাল হাজ্জা, হজ, লাম্মা কানা ইয়াশবাহুল মিয়ারা ওয়া জরফা, যেহেতু মেয়ার এবং জরফ উভয়টির সাথে সাদৃশ্য রাখে। সার কথা হলো যেহেতু হজ মেয়ার এবং জরফের সাথে সাদৃশ্য রাখে, সেহেতু আখাযা শিবহান মিন কুল্লিম মিনহুমা, উভয়টির সাদৃশ্য গ্রহণ করেছে। আখাযা শিবহান মিন কুল্লিম মিনহুমা, সেহেতু উভয়ের মধ্য থেকে প্রত্যেকটির সাদৃশ্য গ্রহণ করেছে। ফামিন হাইসু কাউনিহি মিয়ারন, তার মিয়ার হওয়ার বিবেচনায়, মিয়ার হওয়ার দৃষ্টিকোণ থেকে আখাযা শিবহান মিনাস সাওমি, রোজার সাদৃশ্য গ্রহণ করেছে। ফায়াতাআদ্দা বিমুতলাকিন নিয়াতি কাস-সাওমি, তাই রোজার মতো সাধারণ নিয়তেও কি হবে, আদায় হবে। ফায়াতাআদ্দা বিমুতলাকিন নিয়াতি, তাই এই সাধারণ নিয়তে আদায় হবে, কাস-সাওমি, যেমন রোজা, রমজানের আদা রোজা সাধারণ নিয়তে কি হয়, আদায় হয়। ওয়ামিন হাইসু কাউনিহি জরফান, আর তার জরফ হওয়ার দৃষ্টিকোণ থেকে আখাযা শিবহান মিনাস সালাতি, নামাজের সাদৃশ্য গ্রহণ করেছে। আর তার জরফ হওয়ার দৃষ্টিকোণ থেকে নামাজের সাদৃশ্য গ্রহণ করেছে। ফালায়াতাআদ্দা বিনিয়াতিন নাফলি, সুতরাং নফলের নিয়তে আদায় হবে না, কাস সলাতি, যেমন নামাজ, যেমন কি
ফরজ নামাজ, অর্থাৎ ফরজ নামাজের ওয়াক্তের ভিতরে সাধারণ নিয়তে যদি নামাজ আদায় করা হয় তাহলে কি বলে ফরজের নিয়ত করতে হয়, তাই না? কিন্তু নফলের নিয়তে যদি কেউ আদায় করে তাহলে তা কি নফল বলেই গণ্য হয়, সেটা বলা হলো ফালা তাআদ্দা। তো তার জরফ হওয়ার দৃষ্টিকোণ থেকে আখাদা শিবহান মিনাস সালাতি, নামাজের সাদৃশ্য গ্রহণ করেছে, ফালা তাআদ্দা বিনিয়াতিন নাফলি, সুতরাং নফলের নিয়তে তা আদায় হবে না কাসসালাতি, যেমন ফরজ নামাজ নফলের নিয়ত আদায় করলে কি হয় না, আদায় হয় না। হাকাদা ইয়ামবাগি আইয়ুফহামা, হাকাদা ইয়ামবাগি আইয়ুফহামা, শারি রাহিমাহুল্লাহ বলছেন এভাবেই বোঝা উচিত। হাকাদা ইয়ামবাগি আইয়ুফহামা, এভাবেই বোঝা উচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মামুরে বিহিকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটি ছিল মুতলাক আনিল ওয়াক্ত, অর্থাৎ সময়ের সাথে শর্ত যুক্ত নয়। এর উদাহরণ হিসেবে আমরা পড়েছিলাম যাকাত, সাদাকায়ে ফিতর। আরেকটি প্রকার ছিল সময়ের সাথে শর্ত যুক্ত, আমরা পড়েছি যে আমরা মুকাইয়াদ বিল ওয়াক্ত। এটি চার প্রকারের প্রথমটি ছিল এমন যে ওয়াক্ত মুআদ্দার জন্য জরফ হবে, উজুবের জন্য সাবাব হবে, আদায়ের জন্য শর্ত হবে। উদাহরণ ছিল নামাজের ওয়াক্ত। আর এই প্রথম প্রকারটির হুকুম ছিল যে তাইনে নিয়ত, নির্দিষ্ট করে নিয়ত করা শর্ত। আর দ্বিতীয় প্রকারটি ছিল ওয়াক্ত মুআদ্দার জন্য কি হবে, মেয়ার হবে, উজুবের জন্য সাবাব হবে, আর আদায়ের জন্য শর্ত হবে। উদাহরণ হিসেবে আমরা পড়েছি রমাজানের রোজা, তাই না? উদাহরণ হিসেবে আমরা কি পড়েছি, রমজান মাসের যে সময় সেটা। আর আমরা এই দ্বিতীয় প্রকারের হুকুম হিসেবে পড়েছি তাইনে নিয়ত শর্ত নয়, সাধারণ নিয়তও কি হয়ে যাবে। দুটি গেল। আর আমরা মুকাইয়াদ বিল ওয়াক্তের 3 নম্বর প্রকার আমরা পড়েছি যে ওয়াক্ত শুধু মেয়ার হবে, এই উজুবের জন্য সাবাব হবে না, আদায়ের জন্য শর্ত হবে না। এর উদাহরণ আমরা পড়েছি কাজায়ে রমাজান এবং নজরে মুতলাক। কাজায়ে রমাজান এবং নজরে মুতলাক, এই দুটি উদাহরণ আমরা পড়েছি। আর এই প্রকারটির হুকুম আমরা পড়ে এসেছি যে তাইনে নিয়ত, নির্দিষ্ট করে নিয়ত করা শর্ত, এবং তাবিদ কি শর্ত, অর্থাৎ রাত থেকে নিয়ত করতে হবে। আর 4 নম্বর প্রকারটি যা আমরা এই সবকে পড়লাম যে ওয়াক্ত কি হয়, মুশকিল হয়, জরফের সাথেও সাদৃশ্য রাখে, আবার মেয়ারের সাথেও সাদৃশ্য রাখে। যেহেতু দুটির সাথে সাদৃশ্য রাখে, তাই দুটির বিবেচনায় হুকুম দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ নিয়তে আদায় করলে তা আদায় হবে, কিন্তু নফলের নিয়তে আদায় করলে আদায় হবে না। সাধারণ নিয়তে আদায় করলে আদায় হবে, কিন্তু নফলের নিয়তে আদায় করলে আদায় হবে না, নফল থেকেই আদায় হবে। এই গেল আমরা মামুরে বিহির 2 প্রকারের প্রত্যেক প্রকার এবং তার উদাহরণ। তো আশা করি আমরা মনোযোগ সহকারে এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো যদি আপনারা শ্রবণ করেন তাহলে ইনশাআল্লাহ পরিষ্কারভাবে বুঝে আসবে বলে আমি আশা ব্যক্ত করছি। তো আজকের জন্য এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।